আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ টপিকটি হলো অর্থের সময়মূল্যের নির্ধারকসমূহ। প্রথমত আমরা জানি যে অর্থের সময়মূল্য মানে কি? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন ঘটে, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতার পরিবর্তন। যেমন দেখেন, আপনি গত বছর যেই প্রোডাক্টটা ৳১০০ দিয়ে কিনেছেন, সেই সেম প্রোডাক্টটা এই বছর কিন্তু আর ৳১০০ দিয়ে কিনতে পারতেছেন না। সেটা আরো বেশি মূল্যে কিনতে হচ্ছে। এর কারণ কি? মূলত সুদের হার। সুদের হারের কারণেই আমরা দেখতে পাই যে আ গত বছরের প্রোডাক্টটা আমরা এই বছর কি করতে পারতেছি? এই বছরের প্রোডাক্টটা আগামী বছরের প্রোডাক্টের সাথে আমরা কিনতে পারতেছি না। সেম দামে কিনতে পারতেছি। সেম প্রোডাক্ট। যেমন ধরেন এই মার্কারটা এই বছর ৳৩৫, বাট সেটা আগামী বছর আসতে, আসতে সেটা ৳৪০ হয়ে যেতে পারে। এই যে ৳৪০ হওয়ার পিছনের যে রিজন, সেটা হচ্ছে মূলত কি? সুদের হার। এই যে সময়ের সাথে, সাথে অর্থের মূল্য পরিবর্তন। এটা মানে কি? অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া। অর্থাৎ আগে যেটা যত টাকা দিয়ে যে সেম প্রোডাক্ট, কিন্তু আপনি এই বছরে গিয়ে বা আগামী বছরে গিয়ে বেশি মূল্যে কিনতে হচ্ছে। চলুন আমরা দেখি আজকে যে বিষয়টা আমরা দেখব এখানে, সেটা হচ্ছে অর্থের সময় মূল্যের নির্ধারক সমূহ। তাহলে অর্থের সময় মূল্যের সাথে নির্ধারক সমূহের মধ্যে কি কি আছে? সময়। প্রথমত কি? সময়। সময়ের কারণেই কিন্তু অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে তফাৎ ঘটে। তারপর চক্রবৃদ্ধির সংখ্যা, সুদের হার, মুদ্রাস্ফীতির হার, ঝুঁকিমুক্ত প্রতিদানের হার। এসব যদি আমরা দেখি, যে মনে করেন সময় এর সাথে বর্তমান মূল্যের সম্পর্ক কি বলতেছি? বিপরীতমুখী। তারপর সুদের হারের সাথে অর্থের বর্তমান মূল্যের সম্পর্ক বিপরীতমুখী। চক্রবৃদ্ধির সাথে অর্থের বর্তমান মূল্যের সম্পর্ক বিপরীতমুখী, অথবা অপশনে ঋণাত্মকও থাকতে পারে। তাহলে বিপরীতমুখী যে কথা, ঋণাত্মকও সেম কথা। আবার মুদ্রাস্ফীতির হার, এই কথাগুলোর মানে কি? দেখেন, সময় যত বেশি হবে অর্থের বর্তমান মূল্য তত কম হবে। সুদের হার যত বেশি হবে অর্থের বর্তমান মূল্য তত কম হবে। সুদের হার যত কম হবে অর্থের বর্তমান মূল্য বেশি হবে। সময়ের মান যত কম হবে অর্থের বর্তমান মূল্য বেশি হবে। অনুরূপভাবে ঠিক বিপরীত ভাষণ যদি আমরা দেই, বিপরীত ভাষ্য মতে আমাদের কি বলছে? যে সময় যত বেশি ভবিষ্যৎ মূল্য তত বেশি, সময় যত কম ভবিষ্যৎ মূল্য তত কম। তার মানে কি? সময়ের সাথে ভবিষ্যৎ মূল্য সম্পর্ক কেমন? সমমুখী। তার মানে আমরা যদি বলি যে চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে ভবিষ্যৎ মূল্যে কি হবে? আমরা তত বেশি দেখতে পাবো। চলুন আমরা একটা উদাহরণের সাহায্যে সেই বিষয়টা একটু লক্ষ্য করি। কি বলছে? মিস্টার কাইসার কি করছে? সোনালী ব্যাংকে ১ বছরের জন্য 10% সুদে, কত পার্সেন্ট? 10% সুদে ৳১০,০০০ জমা রাখলো। বছর শেষে কত টাকা পাবেন? তার মানে কি? ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তাহলে ভবিষ্যৎ মূল্য যদি আমরা দেখি, আমাদেরকে কি বলতেছে? FB সূত্র কি? PB * 1 + I to the power n। এটা তো ফিক্সড একটা সূত্র। তাহলে এই যে এই ফিক্সড সূত্রটা আমরা যদি এপ্লাই করি, তাহলে আমরা কত টাকা পাচ্ছি? ৳১১,০০০। তাহলে খেয়াল করেন এখানে কয় বছর ছিল? ১ বছর ছিল। পার্সেন্ট কত? 10%। তাহলে দেখেন, অনুরূপ সেম কাজ, সেম টাকা, 10,000 টাকায় শুধুমাত্র পার্থক্য কোথায়? এখন ওইটা ছিল 10%, এখন হয়ে গেছে 20%। তাহলে আমরা কি বলছিলাম মনে আছে? যে সুদের হার যদি বাড়ে, সুদের হার যদি বাড়ে, তাহলে এফবি কি হবে? বাড়বে। এফবি বাড়বে। তাহলে দেখেন এখানে মিস্টার কামাল 10% এর জায়গায় কত পার্সেন্ট হয়ে গেছে? 20%। সুতরাং আমাদের ভবিষ্যৎ মূল্য কি হবে? বাড়বে। দেখেন, আমরা গত টার্মে যখন করছিলাম যে 10% আমরা ভবিষ্যৎ মূল্য কত পেয়েছি? 11,000 টাকা। এখন কত পাচ্ছি? 12,000 টাকা। তার মানে ওই যে আমাদের নির্ধারক সমূহতে যে কথাটা বলা হয়েছিল, যে সময়, সুদের হার, চক্রবৃদ্ধি সংখ্যা, মুদ্রাস্ফীতির হার যদি বাড়ে ভবিষ্যৎ মূল্য বাড়বে। আবার আমরা যদি দেখি যে বর্তমান মূল্যের সাথে সম্পর্কটা যদি লক্ষ্য করি, সালদা ব্যাংক 10% সুদে 5 বছর পর 80,000 টাকা প্রাপ্তির প্রস্তাব পেল মিস্টার পি। আচ্ছা, মিস্টার পির বর্তমানে কত টাকা রাখবে? তাহলে খেয়াল করুন, প্রশ্নের ধাপে যদি আমরা দেখি যে আমরা এখানে কিন্তু 5 বছর, বছরটা কিন্তু আমরা চেঞ্জ করি নাই। তাহলে বছর চেঞ্জ না করে 5 বছর রেখে আমরা কত পেয়েছি? 49,674 টাকা। আমরা সূত্রটাই প্রয়োগ করেছি। এরপরে যদি আমরা লক্ষ্য করি, এখানে কি বলছে? আমরা 5 বছরের জায়গায় কয় বছর করে দিয়েছি? 8 বছর করে দিয়েছি। 8 বছর করার ফলে এবার কিন্তু আমাদের বর্তমান মূল্য হ্রাস পেয়েছে। তাহলে আমরা কিন্তু বলছিলাম যে আমাদের কি বাড়লে? সময় যদি বাড়ে তাহলে আমাদের পিবি কি হবে? হ্রাস পাবে। পিবি ঋণাত্মক হবে। সময় যদি বাড়ে তাহলে আমাদের এফবি কি হবে? বেশি হবে। তাহলে আমরা এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছি উদাহরণের সাহায্যে। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে সময়, সুদের হার, চক্রবৃদ্ধির সংখ্যা, মুদ্রাস্ফীতির হার, ঝুঁকিমুক্ত প্রতিদানের হারের সাথে বর্তমান মূল্যের সম্পর্ক বিপরীত। বর্তমান মূল্যের সম্পর্ক কেমন? বিপরীত। আর ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক কেমন? সমমুখী। যেটা আমরা উদাহরণের সাহায্যে প্রমাণ সহ দেখতে পেরেছি। আশা করি সকলেই এই টপিকটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আজকে যে ভিডিও, যে গুরুত্বপূর্ণ টপিক, সেটা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন বলে আমার ধারণা। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।